আওয়ামী লীগ সরকার পতনের পর তেজগাঁও-৭ রাস্তা হয়ে কারওয়ানবাজার রেলগেট সড়কটি তার বহু পুনরূপে ফিরে গিয়েছে। রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এই মেয়র আনিসুল হক সড়কে আইন শৃঙ্খলার অভাবে জনদুর্ভোগ বেড়েছে বহুমাত্রায়। শুধু এ সড়কেই নয়, গাড়ির অবৈধ পার্কিং ছড়িয়ে পড়েছে তেজগাঁও শিল্প এলাকার বিভিন্ন সড়কে। এই যে এখন এই চলাচলের জন্য আমাদের রিক্সা, প্রাইভেট বা কিছু কিছু গাড়ির জন্য অনেক সমস্যা। এছাড়াও এখানে কিছু হলে একটা গাড়ি একটু ঢুকাইলে মনে করেন পুরো রাস্তা আটকা হয়ে যায়। ট্রাকের জন্য আসলে অনেকটাই সমস্যা হয়। দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা পলিটেকনিক থেকে যখন ক্লাস শেষ হয়, আমরা অনেকে বের হই একসাথে, তখন দেখা যায় যানজটের সৃষ্টি হয়ে যায়। আবার সামনে হচ্ছে রেল ক্রসিং, যেটা বন্ধ হলে পুরো রাস্তাটা একদমই বন্ধ। 2015 সালে মেয়র নির্বাচিত হওয়ার পর প্রয়াত মেয়র আনিসুল হক সড়ক দখল করে গড়ে ওঠা এই ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করে সড়কটি চওড়া এবং ফুটপাতের সংস্কার করেছিলেন। পরবর্তী সময় করা হয়েছিল অযান্ত্রিক বাহনের জন্য আলাদা লেন। ফলে ৭ রাস্তা থেকে কারওয়ানবাজার বা ফার্মগেট যাওয়ার এই পথটি হয়েছিল যানজট মুক্ত। তবে কিছুদিন পর পরই শুরু হতো পুনরায় দখল, প্রয়োজন পড়তো অভিযানে। বর্তমানে প্রেক্ষাপটে দেশের টিপ নেই। টিপ না থাকাতে অত্যন্ত বাজার খারাপ। আমাদের পর্যাপ্ত জায়গাও নেই। পর্যাপ্ত জায়গা না থাকা থেকে কোনো জায়গায় জায়গা নেই। এই ড্রাইভারগুলো এত দূর থেকে কষ্ট করে আসার পরে দেখা গেছে একটা গাড়ি থুয়ে গেছে, জায়গা পায় না, না পাতে এটা থুয়ে গেছে। থুয়ে যাওয়ার পরে কিন্তু আমরা নেতারা অনেক কোশ্চেন করতেছি এটি সরানোর জন্য, কিন্তু দেশের প্রেক্ষাপটে 5 তারিখে করতে প্রশাসন কোনো কাজ করতেছে না। প্রশাসন কাজ না করতে গিয়ে আমাদের নেতারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই পর্যন্ত রাস্তাটা ক্লিয়ার রাখতেছে। যখন প্রশাসন আবার এই তালের প্রেক্ষাপটে কাজে আসবে, তখন 2-4টা গাড়ি যদি এই দিক ওদিক পুলিশের উপর চাপ দেয়, তাহলে কিন্তু রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, বিটিসিএল এর একটি ল্যান্ড ট্রান্সফারের প্রক্রিয়াধীন রয়েছে, যেটা এখনো চূড়ান্ত হয়নি। আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ওই যে টেলিকম ডিপার্টমেন্ট বিটিসিএল থেকে একটা ল্যান্ড তাদের অনুকূলে ট্রান্সফারের প্রক্রিয়া আছে। এটা এখনো প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। আমরা এই বিষয়ে ওই আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় করছি। আমরা এখানে বোধহয় 16 বিঘার মতো, 5 একরের কিছু বেশি জায়গা আমরা তাদের কাছ থেকে পাবো। তো এটা প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এই হস্তান্তরটা চূড়ান্ত হয়নি। আমরা এখন তাদের সাথে আবার যোগাযোগ স্থাপন করেছি। আমরা আশা করছি যে ওই হস্তান্তরটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা ওই বিষয়ে আন্তরিক, যে ট্রাফিক কন্ডিশন কমানো এবং নগরের যে বসবাসযোগ্যতা, বাসযোগ্যতার ইন্ডিকেটর গুলাকে উন্নত করা। আমরা এই বিষয়ে ওই ডিপার্টমেন্টের সাথে আলোচনায় আসছি। এটা হস্তান্তর হয়ে গেলে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করব।